ছাত্রছাত্রীরা, আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও, যেখানে তোমাদের জানাতে চলেছি তোমাদের সেকেন্ড সেমিস্টার ভূগোল বিষয়ের বইয়ের রিভিউ। হ্যাঁ, এটা তো তোমরা থাম্বনেল দেখে আগেই বুঝে গিয়েছিলে। তারপরেও যেটুকু তোমাদের বলতে চাইছি সেটা হচ্ছে যে সেকেন্ড সেমিস্টারের জন্য সমস্ত পাবলিশার্সের বই এখনো পর্যন্ত কিন্তু আমার হাতে এসে পৌঁছয়নি। কিছু বই এসে পৌঁছেছে, সেই বইগুলো আমার চোখে কেমন লেগেছে সেটাই তোমাদের একে একে জানিয়ে দেব। তো আজকে বিশেষ এক প্রকাশনীর বিশেষ কোনো লেখকের লেখা একটা বই সম্পর্কে তোমাদের জানিয়ে দেব, সেই বইটা কেমন হয়েছে। ভিডিওটা আগে যত দেখতে থাকবে বুঝতেই পারবে কোন প্রকাশনীর কোন লেখকের বইয়ের কথা বলছি। তো আজকের এই যে ভিডিওটা আমি উপস্থাপনা করছি তার জন্য তোমাদের কিন্তু ডিমান্ড আগে থেকেই ছিল। তোমাদের জন্য এর আগে যা যা ভিডিও এসেছে সেখানে অনেকেই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিলে যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য কোন বইটা ভালো হবে সেটা যদি একটু বলে দিই। দেখো, যেহেতু সমস্ত বই এখনো পর্যন্ত হাতে এসে পৌঁছয়নি, তাই সেরার সেরা কোনটা সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু যে কয়েকটা বই হাতে এসে পৌঁছেছে সেই বইয়ের গুণগত মানটা কি রকম বা কি কি আছে, কি দিক ভালো আছে না আছে সেটাই তোমাদেরকে জানাতে পারবো আমি। সেই হিসেবে আজকে একটা প্রকাশনীর বই নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের জানাতে চলেছি। তোমরা দেখে নাও, তাহলেই বুঝবে যে এই বইটা ঠিক কেমন করা হয়েছে। দেখে নাও, আর সময় নষ্ট না করে সেটাই তোমাদের জানিয়ে দিচ্ছি। এই হলো সেই বই, তোমরা দেখতেই পাচ্ছ। এই বইয়ের কথা তোমাদের এখন আমি জানিয়ে দেবো যে এই বইয়ের ভেতরে কি রয়েছে বা বইটা ঠিক কেমন করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বইয়ের নাম এখানে আছে একাদশ ভূগোল। এটা হচ্ছে পারুল প্রকাশনীর একাদশ ভূগোল, যার লেখক হচ্ছেন অজিত কুমার শীল, ডক্টর অজিত কুমার শীল। তাহলে এই যে পারুল প্রকাশনী সংস্থার তরফ থেকে ডক্টর অজিত কুমার শীল মহাশয়ের লেখা একাদশ ভূগোল, এখানে তোমরা দেখতেই পাচ্ছ সেমিস্টার 2 লেখা রয়েছে। এই সেমিস্টার 2 এর বইটা কেমন হয়েছে সেটা তোমরা, বইটা আমি যত দেখিয়ে দেবো তাহলে তোমরা নিজেরাই বুঝবে যে বইটা ঠিক কেমন হয়েছে। দেখে নাও ভেতরে কি রয়েছে। এই বইয়ের মূল্য নির্ধারণ করা হয়েছে 240 টাকা, কিন্তু তোমরা জানো যে এর উপরে কিছু পার্সেন্টেজ রিবেট হয়, সেটা বই দোকান ঠিক করে দেবে কত পার্সেন্ট রিবেট হবে, সেই অনুযায়ী এর মূল্যটা নির্ধারণ হবে। এই গেল মূল্যের কথা। এরপরে আসি টোটাল পেজ সংখ্যা এখানে কত দেওয়া রয়েছে, আর সেই কারণেই আমি একেবারে বইয়ের শেষ অংশে চলে এসেছি। দেখো, এখানে পাতা সংখ্যা হিসেবে দেওয়া রয়েছে 264। তাহলে 264 পাতা সম্বলিত এই বইটা, যেটা তোমাদের একাদশ ভূগোল হিসেবে রয়েছে পারুল প্রকাশনী সংস্থার তরফ থেকে। আর বইয়ের গেট আপটা তো তোমরা দেখতেই পাচ্ছ, যথেষ্ট সুন্দর। একটা সবুজ রঙের কভার পেজ রয়েছে, এর লুকটা কিন্তু বেশ সুন্দর। সামনে পিছনে তোমাদের দুদিকেই দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো শুধু কেমন দেখতে তাই দিয়েই তো আর শব্দস্তটা নির্ভর করে না, কেমন দেখতে হয়েছে সেটা নির্ভর করে থাকে দেখার উপরে, তার সঙ্গে সঙ্গেই থাকে তার গুণ কিরকম। তাহলে আমরা বইটা কিরকম গেট আপ হয়েছে সেটা যেমন দেখে নিলাম, এবার দেখি এর ভেতরের গুণাবলী কিরকম। দেখো, বইটার এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনে টোটাল তোমাদের সিলেবাসটা কি আছে সেকেন্ড সেমিস্টারে সেটা আবার বিস্তারিতভাবে একেবারে ছক করে সুন্দর করে দেওয়া রয়েছে। তোমাদের সেকেন্ড সেমিস্টার ঠিক কোন কোন টপিকসের ওপরে হবে সেটা দেওয়া রয়েছে, এবং এক একটা সাব টপিকের ওপরে কতগুলো ইউনিট রয়েছে, সেই ইউনিটের মধ্যে কি পড়তে হবে তোমায়, সবটা বিস্তারিতভাবে এই অংশে দেওয়া রয়েছে। এটা টোটালটাই ইংলিশে দেওয়া রয়েছে, যেমন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছিল সেই অনুযায়ী। এরপর দেখো, এই পোর্শনটা রয়েছে সূচিপত্র। বইয়ের সূচিপত্র হচ্ছে এই অংশটা, যেখানে তুমি বাংলায় দেখে নিতে পারবে যে এই বইয়ের ভেতরে কি কি রয়েছে, কোন কোন অধ্যায় তোমায় পড়তে হবে, সেই অধ্যায়ের মধ্যে কি কি অংশ পড়তে হবে। এর বাকি অংশ দেখানোর আগে বলি, তুমি যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো, যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেল আইকনটাকেও অল করে রাখো, কারণ এইরকম গুরুত্বপূর্ণ যে সমস্ত ক্লাসের ভিডিওই বলো বা এই আপডেটেড তথ্য পাওয়ার জন্য তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো দেখে নাও বইয়ের বাকি অংশগুলো কিরকম হয়েছে। বইয়ের এই পোর্শন থেকে শুরু হচ্ছে তোমাদের টেক্সট পোর্শন, যেখানে দেখো ওপরে লেখা রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এই প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এর মধ্যে 4টে ইউনিট রয়েছে, সেটা এখানে বলাই রয়েছে। এরপরে তোমাদের দেখিয়ে দিই, এই যে দেখো বইয়ের লেখনীগুলো দেখো, আমি একটু সামনের দিক করে দেখাচ্ছি। বইয়ের লেখাগুলো কিন্তু একেবারেই যে অস্পষ্ট, বোঝা যাচ্ছে না, খুব ছোট ছোট হয়ে গেছে, এমন কিন্তু একেবারেই নয়। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দর করে লেখাগুলো রয়েছে। তাছাড়াও বইটার মধ্যে এরকম বহু চিত্র রয়েছে, যেখানে যেখানে প্রয়োজন সেই জায়গাগুলোতে অনেক অনেক ছবি দিয়ে ভরানো রয়েছে, যে ছবিগুলো তোমার প্রয়োজন হবে সেই রকম। তাছাড়া দেখো, এখানে একটা তোমাদের পার্থক্য দেখাই, এই যে এখানে একটা পার্থক্য করে দেওয়া রয়েছে। পার্থক্যটা একদম সুন্দর করে কি কি ভাবে লিখলে তুমি পরীক্ষকের কাছ থেকে পুরো মার্কস পেতে পারবে
সেই অনুযায়ী সুন্দর করে পার্থক্যটা করা রয়েছে। সুতরাং এই পোর্শনটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আরো একটা কথা তোমাদের বলি, যেটা এই বইটার বিশেষত্ব, সেটা দেখো তোমরা এখানটা দেখতে পাচ্ছ, এই যে এখানটা লেখা রয়েছে দেখো, ফ্যাক্ট ফাইল। মানে একেবারে ফাইল করে তোমাকে বলা আছে যে কোন কোন ঘটনা তুমি পড়ে এলে, সেই ঘটনাক্রমগুলো বা পুরো অধ্যায় জুড়ে তুমি কি শিখে এলে সেইগুলো এরকম ফ্যাক্ট ফাইল বলে সেখানে বেশ কিছু পয়েন্ট আকারে এইভাবে এটা দেওয়া রয়েছে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এইভাবে ফ্যাক্ট ফাইল বলে বেশ কিছু সুন্দর সুন্দর করে পয়েন্ট আকারে এটা দেওয়া রয়েছে। আর তারপরে দেখতে পাচ্ছ অনুশীলনী, অনুশীলনীতেও প্রচুর প্রশ্ন রয়েছে, যতটা প্রশ্ন থাকা উচিত এবং এই অধ্যায় থেকে যে মার্কসের যেরকম প্রশ্ন রাখার কথা বলা হয়েছে সেই অনুযায়ী কিন্তু টোটাল এখানে দেখো অনুশীলনীতে নানান প্রশ্নপত্র দেওয়া রয়েছে, অনেক প্রশ্ন দেওয়া রয়েছে। এরপরে পরের অধ্যায়টাও চলে গেলাম, দেখো এখানেও সুন্দর একদম কালারফুল ছবি সুন্দর করে দেওয়া রয়েছে, পয়েন্ট আকারে দেওয়া রয়েছে, ছোট ছোট করে জিস্ট করে সুন্দর করে দেওয়া রয়েছে, প্রচুর ছবি রয়েছে বইটার মধ্যে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পাতায় ছবি, যেখানে যতটুকু প্রয়োজন রয়েছে সমস্ত ছবিটা সুন্দর করে দেওয়া রয়েছে। দেখো একেবারে আমি প্রত্যেকটা জায়গা তোমাদের তুলে ধরছি, দেখো সুন্দর করে ছবিগুলো দেওয়া রয়েছে। গুরুত্বপূর্ণ পার্থক্যগুলোকে আলাদাভাবে করা আছে, যেমন এখানে দেখো ভাঁজ চ্যুতির পার্থক্য, এখানে বলা আছে আবহবিকার ক্ষয়ীভবনের পার্থক্য। প্রত্যেকটা যেভাবে পার্থক্যগুলো লেখার কথা ঠিক সেইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বইটাকে করা হয়েছে। প্রত্যেকটা পোর্শনে দেখো, আমি প্রত্যেকটা পাতা উল্টাতে পারছি না, এখানে যেখানে যেখানে দেখানো সম্ভব হচ্ছে অনেক কিন্তু ছবি এখানে দেওয়া রয়েছে, প্রচুর ছবি এখানে রয়েছে, কালারফুল সুন্দর সুন্দর ছবি এখানে দেওয়া রয়েছে। তাছাড়া অনুশীলনী পোর্শন কিন্তু অনেক বেশি রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা আরো একটা অধ্যায়ের অনুশীলনী তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রশ্ন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে উল্লেখ করছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে কতকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নের নমুনা উত্তর। মানে প্রশ্নগুলো তো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের নিরিখে উত্তরটা কেমন হওয়া উচিত সেটাও কিন্তু আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। মানে তুমি টেক্সটে যা পড়ছো তারপরে ওই প্রশ্নের নিরিখে ঠিক কি লিখবে সেটাও কিন্তু ওখানে আলাদা করে উল্লেখ করে দেওয়া আছে। বাকি অংশটুকু দেখানোর আগে বলি, আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, কারণ তোমার মতন তোমার বন্ধুরাও কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছে ঠিক কোন বইটা নিলে তাদের সুবিধে হবে। তো তাদের জন্য এইটা তুমি শেয়ার করে যদি দাও, তারা তাহলে দেখে বুঝে নিতে পারবে বইটা কেমন হয়েছে। আর একটা কথা যেটা এখানে তোমাদের বলতেই হয়, সেটা হচ্ছে এই যে ভিডিওটা, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা কোনো রকম প্রচার হচ্ছে বিক্রির জন্য এরকমও নয়। বইটা আমার কাছেই দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একেবারে নমুনা হিসাবে, যে নমুনা কপি, দেখো ভালো করে, নমুনা কপি হিসাবে এসেছে। তো বেশ কতগুলো কপি এসেছে, তার মধ্যে আজকে এই পারুল প্রকাশনীর বইটার ওপরে তোমাদেরকে আমি রিভিউ দিচ্ছি। তো বইটার প্রমোশনের জন্য কিন্তু ভিডিওটা একেবারেই নয়, বইটা সর্বাঙ্গীনভাবে কেমন হয়েছে সেটাই তোমাদেরকে আমি এতক্ষণ ধরে জানাচ্ছি, এবং আরেকটু বাকি রয়েছে শেষ অংশটা, মানে বইয়ের ঠিক কেমন করা হয়েছে সেটা বলে দেব। কিন্তু তোমাদের যদি মনে হয়ে থাকে এই রিভিউ দেখে তোমরা এই বইটা নিতে চাও তাহলে নিতে পারো, তার নচেত কিন্তু নেওয়ার কোনো প্রয়োজন নেই। এমন নয় যে আমি তোমাদেরকে বাধ্যতামূলকভাবে বইটা কিনতে বলছি, এরকম কিন্তু একেবারেই নয়। দেখে নাও বইটার বাকি যে অংশটা রয়েছে সেখানে কি বলা আছে। দেখো বইয়ের এই পোর্শনে এখানে কি দেখানো আছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত প্রশ্ন কাঠামো, মানে তোমাদের টোটাল সিলেবাসের কোথায় কিরকম প্রশ্ন হতে হবে, মানে কোন মার্কসের প্রশ্ন কোন অধ্যায় থেকে থাকবে, কতগুলো করে থাকবে, সেই বিভাজনটা, পুরো নম্বর বিভাজনটা একেবারে ছক করে এখানে দেখানো রয়েছে। এটাও খুব ভালো একটা দিক। আর তারই সঙ্গে সঙ্গে রয়েছে দেখো নমুনা প্রশ্নপত্র, মানে তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রশ্নপত্র কেমন হওয়া উচিত তারই স্যাম্পল হিসাবে এখানে 2 সেটের কথা বলা হচ্ছে, 2টো সেট দেখানো আছে। প্রথম সেটটা তো তোমাদের দেখিয়ে দিলাম, আরও একটা দেখো নমুনা প্রশ্নপত্র, এখানে 2 নম্বর সেটের কথা বলা হয়েছে। আরও একটা যেটা ভালো দিক সেটা হচ্ছে এই বইয়ে দেখো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র 2024, একটা নমুনা প্রশ্নপত্রের দেখানো আছে, সেখানে টোটাল টাইম কত, সেখানে ফুল মার্কস কত, পার্ট এ তে কোথা থেকে প্রশ্ন থাকবে, পার্ট বি তে কোথা থেকে প্রশ্ন থাকবে। শুধু তাই নয়, তোমাদের যে পার্ট এ পার্ট বি যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নমুনা প্রশ্নপত্র, তার উত্তর কেমন হবে সেটাও কিন্তু এই বইয়ে করে দেওয়া আছে। দেখো উত্তরমালা পার্ট এ,
আবার এখানে এসে গেল পার্ট বি। তাহলে টোটাল পার্ট এ আর পার্ট বি এর উত্তরমালাটা কেমন হবে সেটাও কিন্তু টোটাল বইয়ের মধ্যে দেখানো রয়েছে, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সুতরাং বলাই যায় একটা ভালো বই হিসেবে ঠিক যেভাবে সাজিয়ে গুছিয়ে থাকার কথা একদম সেইভাবেই কিন্তু বইটা সাজানো আছে। যথেষ্ট ছবি দেওয়া রয়েছে, যথেষ্ট তথ্য সেখানে রয়েছে, বহু চার্ট দেওয়া রয়েছে। আর ছবির কথা তো আগেই বললাম, তাছাড়াও বইয়ের যে লেখনীগুলো, যেটা কিন্তু তোমাদের চোখে একেবারেই যে খুব খারাপ লাগছে, অনেক বড় করে তাও নয়, অনেক ছোট করে তাও নয়, তাছাড়া ভেতরের টেক্সচুয়াল যে বিষয়বস্তু সেটাও কিন্তু একেবারে যথাযথ হিসেবেই দেওয়া রয়েছে। সুতরাং আমার কাছে বইটা বেশ ভালো লেগেছে। আবারও বলি, বইটা কোনো প্রমোশনের জন্য নয়, যেরকম যেরকম বইটা আছে সেই অনুযায়ী কি আমার চোখে মনে হয়েছে সেটাই বললাম। প্রয়োজন হলে বা পছন্দ হলে তোমরা বইটা দেখতে পারো অবশ্যই। আজকে তোমাদের জন্য এইটুকুই, পরবর্তীতে আবার নতুন কিছু নিয়ে চলে আসবো। এতক্ষণ তোমাদেরই সঙ্গে ছিলাম আমি, তোমাদের এসপি ম্যাম।